রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার বাসভবন যমুনায় যায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ 4 সদস্যের প্রতিনিধি দলটি বৈঠকে বসে সন্ধ্যা 6:30টায়। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। তিনি অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। বলেন, নির্বাচনে অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে। একই সঙ্গে অনেক ডিসি এসপি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন তিনি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। কিছু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। আর দুজন আয়োজকদের ব্যাপারেও প্রাথমিক বাছাই একই ধরনের জায়গায় কাউকে বৈধ করছে, কাউকে অবৈধ করছে, এটা হিয়ারিং চলছে। আমরা শুনতে পাচ্ছি কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকেই ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশ করেছে জামায়াত। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।